অলৌকিক অন কলের ১০ নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। আজকের এপিসোডে আমার সাথে রয়েছে আমার বড় পিসি। আমার বড় পিসির কথা আমি ৪ নম্বর এপিসোডে উল্লেখ করেছিলাম। আজকে পিসি শোনাবে তার ছোটবেলার একটি সত্যি ভৌতিক ঘটনাক্রম। দেরি না করে সরাসরি ঘটনায় আসা যাক। ঘটনা বুঝছিস, আমার মামারা বাড়ি ভাড়া পায় না। খুঁজতে 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 সেই বলখলার মাঠে একটা বাড়ি যাও পাইল। সেই বাড়িটা একদম ফাঁকা বাড়ি, সামনে ফ্লোর মাঠ, গাড়ি রাখার ব্যবস্থা আছে, আর দুইটা জলপাই গাছ বড় বড়, আর পিছনে দোতলা, কাঠের দোতলা। হ্যাঁ, বড় বাড়ি, অনেক বড় বাড়িটা। সেই বাড়িটায় ওরা ভাড়া আসলো, ফ্যামিলি সহকারে, সম্পূর্ণ সবাই মিলে। কোন জায়গায় বাড়িটা? বলখলা মাঠে, হ্যামিলটনগঞ্জে আছে এখন। হ্যাঁ, পুরানো হয়ে গেছে বাড়িটা বহু। তারপরে হ্যাঁ আছে। তারপরে সেই বাড়িটা নাকি একটা বাগান বাবুর বাড়ি ছিল, বুঝছিস। সেই বাগান বাবু এখানেই পড়ে থাকতো, আর বাগানে ছেলে পেয়ে বউ সব ফ্যামিলি বাগানে থাকতো, চা বাগানে। তারপরে আর একটা চাকর থাকতো বাগান বাবুর সঙ্গে, বুঝছিস। চাকরটা ভাত টাত রান্না করে দিত, বাজার টাজার করে দিত, বাবু দেখাশোনা করতো আর কি। হঠাৎ একদিন কি হলো, রাগ হয়ে চাকরটাকে গুম খুন করে ফেললো ওই লোক। হ্যাঁ, বাবু চা বাগানের মনে একটা। তারপরে করার পর কেউ জানে না, খোপের মধ্যে ডেড বডি রেখে দিল। খোপ মানে ঘর রেখে দিল, রুমের মধ্যে, বারান্দা রুমে রেখে দিল। সেখান থেকে পচা গন্ধ, মানুষের আশেপাশে টের পাইল। হ্যাঁ, তারপরে সবাই বলে কোথার থেকে এত গন্ধ আসতেছে। তারপরে ওই লোক বাবুও থাকে ওখানে, ওনারও গন্ধ থাকতে পারতেছে না, বুঝছিস। পরে রাতারাতি টাকা পয়সা দিয়ে ওইটাকে সুইপার দিয়ে ওই ঘরের মধ্যেই গর্ত করে মাটি দিয়ে গাড়ায় ফেলল, বুঝছিস, কেউ যাতে টের না পায়। তখন তাই হলো, টাকা পয়সা দিয়ে সবাইকে ভাড়া দিল। তারপরে আছে বাবু একাই আছে বাসায়। হ্যাঁ, হোটেলে খায় থাকে এরকম। হঠাৎ একদিন ওই চাকর বাবুটাকেও মারি ফেলল, বুঝছিস, ভূতে মারি ফেলার পর দুইজন একসাথে ঘরে থাকে। হ্যাঁ, দুজনেই ভূত। তার মানে এখন বাড়িতে পড়া বাড়ি হয়ে গেল। হঠাৎ একদিন বাগানবাবুর ছেলে এসে দেখে ওর বাবুও মরে আছে, ঘরের মধ্যে শুটকি মাছের মতন হয়ে আছে, আর চাকর নাই। তখন ও বুঝতে পারলো যে আমার বাবা তো কম তস্কর লোক ছিল না, হয়তো চাকরটাকে মারি ফেলছে, আর ওই আমার বাবাকে মারি ফেলছে। এই দুইটাই। তখনও চিন্তা করতেছে জিনিসটা কীরকম হলো। তখনও পুলিশ ডেকে নিয়ে আসলো, বুঝছিস, থানায়। ডেকে আনার পরে ওরা ডেড বডি সংস্কার করে ফেললো, ওইভাবে নিয়ে যায়, শুটকি মাছের মতো হয়ে আছে। তারপরে মাটি খুঁড়ে দেখে, মাটি গর্ত করা, মাটি করা, খোঁড়া, এগুলো বুঝছে তো। পুলিশ তখন ভাবলো এখানেও বোধহয় কোনো ডেড বডি আছে। দেখে ঠিক চাকরের বডি পায়ে গেল। দুইটা বডি বার করে নিয়ে ছিলে চলে গেল, বুঝছিস। যাই ওর বাবা সব কাজ টাজ করলে কী হবে, আত্মার তো আর উদ্ধার হলো না। ওই যে দোষ পাইছে, অপঘাতে মৃত্যু। এই আত্মাটাও ঘুরে বেড়ায়। তারপরে ওই বাড়িটাই আমার মামারা ভাড়া নিল। তখন ওদের গাড়ি গুড়ি আছে, বুঝছিস। দুইটা 4টা ট্রাকের মালিক, 2টা গ্যারেজে থাকে ট্রাক, আর 2টা ট্রাক ওদের বাড়ির সামনে দাঁড় করায় রাখে মাঠে। দাঁড় করায় রেখে ওরা বাড়িতে ঢুকে। হঠাৎ একদিন আমার
মেজো আমি সন্তান সম্ভব ছিল তো, হুম। মনের আগে একটা ছেলে ছিল। আচ্ছা, মেজো মামি মানে আমার বোন জেঠুর মা। মনের মা, হ্যাঁ হ্যাঁ। ওরা নিচতলায় যে ঘরটাতে চাকরটাকে মারছে না, হুম হুম সেই ঘরটার মধ্যেই ওই মেজো মামি থাকতো, বুঝছিস? ওরা ঢুকলো, জানে তো না, হুম, মানে ঢুকলো, হ্যাঁ জিনিসপত্র নিয়ে ওই ঘরে ঢুকলো। ওই ঘরটা মেজো মামি বাছে নিল, ভালো ঘর, বুঝছিস? বললো এই ঘরে আমরা থাকবো। আচ্ছা থাকো। তারপরে ওই ঘরটা ছিল। হঠাৎ একদিন মেজো আমি চিৎকার করে উঠলো। তারপর সবাই দৌড়ে যায়, আমিও তখন ছোটো ছিলাম, হুম। ওদের বাসা থাকতাম, মামা বাড়ি যায় থাকতো না, হ্যাঁ, ওরকম খেয়ে গেছিল মা। আচ্ছা, যেমন আমি আসি, যখন আমরাও সবাই দৌড়াই গেলাম, যাই দেখি মেজো আমি রাতে রক্তে চক্ষু উল্টায় দিয়ে চোখ টোক উল্টানো, হুম হ্যাঁ জিব্বা টিব্বা দাগ লেগে গেছে। হুম তারপরে সবাই জল টল ঢাইলে মেজো আমিকে ভালো করলো। ভালো করার পরে বলে, মা আমি আর এই বাড়িতে থাকবো না। কেন? বলে একটা লোক আমাকে এসে গলা টিপে ধরে বলতেছে কি, এখানে থেকে যাবি তোরা? আচ্ছা, যাবি না আমার হাতে মরবি? হ্যাঁ হুম এই কথা বলছে। তখন ওই মেজো মামির কথা বললো যে, মেজো মামাকে বলা হলো, ছোটো মামাকে বলা হলো, বলে কি ওটা ধান্দা দেখছে, হ্যাঁ কোনো কিছু, স্বপ্ন, স্বপ্ন ভয় পেয়ে। ওরা আর যায় না। তারপরে হঠাৎ একদিন আমার ছোটো মামা গাড়ি রেখে হুম দোতলার সিঁড়ি বায়ে উঠতেছে, হুম তখন আমরা আবার দোতলায় বসে পড়তেছি, হুম হেরিকেন জ্বালায়, হেরিকেনের চারপাশ দিয়ে ওই মালিক আর কি, যশোদাবাবুর নাম, ওনার নাম ছিল যশোদা, যশোদা বাবু, মানে ওই যে বাগান বাগান বাবু, যে হ্যাঁ মারা গেছে। হ্যাঁ। ওইটা হ্যাঁ, ঘোরাঘুরি করতেছে আমাদের চারপাশ দিয়ে গোল হয়ে ঘুরতেছে, আর আমরা পড়তেছি না, হ্যাঁ। পড়াটা দেখতেছে, বুঝছিস? তোমরাও দেখতেছো ওইটাকে? আমরা পড়তেছি, না না, দেখলো কে ঘুরতেছে? ওটা আমার দিদিমা দেখলো। আচ্ছা, হ্যাঁ দিদিমা বসে আছে খাটের উপরে, যেমন এইটা খাট, হুম। দিদিমা এখানে বসে আছে, আমরা এই নিচে বসে পড়তেছি, ও আচ্ছা, হ্যাঁ এরকম। দিদিমা দেখলো, দেখে দিদিমা হঠাৎ করে বললো কি, হরে কৃষ্ণ হরে রাম করতেছে, হ্যাঁ। হ্যাঁ, তখন আমরা ছোট ছোট তো, আমরা আবার পড়া বাদ দিয়ে দিদিমার দিকে তাকাইছি এরকম করে, আর উনি ওরকম করে গোল হয়ে ঘুরে, মানে যেই হরি নাম শুনছে সাথে সাথে সাইড কেটে কেটে সরে আসতেছে, চলে আসতেছে, ঘরের থেকে বাইর হয়ে আসতেছে, আচ্ছা, বাইর হয়ে আসতেছে। আর এদিক দিয়ে হচ্ছে কি, ছোটো মামা গাড়ি রাইখে উপরে আসতেছে। উপরের দিকে আসতেছে। ছোটো মামা বললো কে, হ্যাঁ, দেখে বলতে বললো কে, কোনো কথা না বলে ছোটো মামার পাশ দিয়ে সিঁড়ি, ঘেঁষা দিয়ে চলে গেল, নামে গেল সিঁড়ি দিয়ে। তারপর ছোটো মামা আবার পিছে পিছে নামে বললো কে, আপনি কে? হ্যাঁ, হ্যাঁ। ছোটো মামার একটা সন্দেহ হলো, হ্যাঁ, যে কে? কে কে লোকটা। হ্যাঁ, ফ্লোর দোতলার সিঁড়ি, এক সিঁড়ি নামে একটা কতখানি জায়গা, একটা ফ্লোরের মতো, তারপরে আবার আর একটা সিঁড়ি, বুঝছিস? বেসমেন্ট। ওই জায়গাটায়। তখন ছোটো মামা বললো, কে আপনি বললেন না তো? হ্যাঁ, কে আপনি? হ্যাঁ, ভাবছে কোনো খারাপ লোক তো, হ্যাঁ বাড়িতে মেয়ে ছেলেরা সব থাকে, রাগে গেছে খুব ছোটো মামা। তখন বলছে কে কে, বলে কোনো কথা নাই। তখন ওইখান থেকে ওই ফ্লোরে আসছে নাকি, তারপরে নেমে চলে আসলো ছোটো মামা, আবার উপরে উঠে গেল। উঠে যাওয়ার পরে দিদিমাকে বলতেছে, মানে কোনো কথা বললো না? না। তখন দিদিমাকে বলতেছে, মা কেউ আসছিল উপরে? দিদিমা একদম থুম হয়ে বসে আসছিল একদম জিনিসটা, হ্যাঁ দেখলো, ভাবলো যে সত্যি এই বাড়িতে আর থাকা যাবে না। এতগুলো ছেলে পেলে 42 জন লোক তখন বাড়িতে, সব শুদ্ধ, তিন সংসার, তিনটা মামাকে সংসার, 42 জন লোক সব শুদ্ধ। তারপরে দিদিমা বলতেছে, পূর্ণ কেউ দেখলি? পূর্ণ মানে ছোটো মামার নাম? ছোটো মামা, গদের বাবা। হ্যাঁ, বলে শোনো, কেউ আসছিল, নেমে গেল আমার পাশ দিয়ে, আমি দেখলাম, ডাকলাম,
কোনো কথাই বললো না। হ্যাঁ, কালো পাড় ধুতি পরা, লোকটা ধুতি পরা এ কথা বললো। ধুতি পরা। হ্যাঁ, ধুতি পরা। তারপরে নেমে গেল। এই একটা কেস গেল। কিছুদিন বাড়ির পায়খানা আছে তো, ওই বাড়িতে একটা, ওই বাড়ির পায়খানাটা আছে, ওইখানটায় একটা আতা ফলের গাছ আছে, বুঝছিস? ওই আতা ফলের গাছটার ওখানে গাছটা দিয়ে ওই ধুতি পরা লোকটা হাইটে হাইটে গাছে উঠতেছে। হ্যাঁ, আতা ফল গাছ না, সোজা হয়তো। হ্যাঁ আর এইভাবে উঠতেছে। হ্যাঁ, খারাপভাবে হাইটে উঠতেছে। হ্যাঁ, তখন ছোটো মামি ছিল বসা। ছোটো মামি বসা ছিল জানলা দিয়ে। ছোটো মামি চিৎকার করে উঠছে, মা মা দেখেন দেখেন, লোকটা, একটা লোক গাছের মধ্যে হাইটে হাইটে উঠতেছে। তারপরে দিদিমা যায় দেখে সত্যি, দেখলো। তখন দিদিমা বলল, এই বাড়িতে তো আর থাকা যাবে না, ভয়ঙ্কর ব্যাপার এটা। তারপরে দিদিমা কী করলো, ভাবলো যদি কীর্তন টীর্তন দেই, হয়তো কেউ মসজিদও হয়তো দেয় নাই, তার জন্য এরকম হচ্ছে। কীর্তন টীর্তন দেই হয়তো চলে যাবে, বুঝছিস না? তারপরের দিন দিদিমা কীর্তনের দল ডাইকে কীর্তন দিল বাড়িতে, বুঝছিস? তখন দিদিমা দেখলো দুইটা ছায়ামূর্তি আস্তে আস্তে, দুইটা ছায়ামূর্তি আস্তে আস্তে ওখান থেকে সরে গেল। সরে যায় পাশের বাড়িতে ঢুকলো। ওর পাশে একটা বাড়ি আছে, ওটা পুরো বাড়ি না ওটা মানুষেরই বাড়ি। আচ্ছা। ওই বাড়িতে যায় ওরা লুকাইলো, বুঝছিস? ওই দুইটা। তারপরে কীর্তন টীর্তন চলে গেছে, পরে আবার এসে পড়ছে। হ্যাঁ, তারপরে দেখে আমার ছোটো মামি দেখে যে এই যে ছোটো মামির ওই যে বড় মেয়েটা ওকে শুয়ে দুধ দিতেছে, ছোটো ছিল তো বাচ্চা, শুয়ে শুয়ে দুধ দিতেছে। তখন ছোটো মামি দেখতেছে কি যেন একটা ঘোরাফেরা করে মনে হয় ঘর দিয়ে, বুঝছিস? তখন ছোটো মামি আমার ভয় চোটে ডাক দিচ্ছে, ভাবছে যে মেনিদি আছে না, ওই যে উঠে ওর মা, ভাবছে ওর মা, ওর মা ওকে সংসারে ছিল, ভাবছে ওর মা, মেনির মা। তা ছোটো মামি বলতেছে কি, ও উমাদি, উমাদি, হ্যাঁ ভাবতে তাই, উমাদি বোধ হয়। উনিও কালো পায়ের ধুতি পরতো, বিধবা ছিল তো, কালো পায়ের ধুতি পরতো, শাড়ির মতন করে ধুতি পরা। হ্যাঁ হ্যাঁ পরতো। তখন ভাবতে তাই, উমাদি নাকি, উমাদি এই কথা বলছে। উমাদি উত্তর নিল নিচের তলায় কলপাড় থেকে বাসন মাজতেছে। এতগুলা লোকের বাসন টাসন মাজছে, তখন তো কাজের লোক রাখতো না, নিজেরাই করতো সব কিছু। বাসন মাজতেছে। বলে কি, কিরে কনক, কি বলছিস, এই কথা বললো। হ্যাঁ, তখন ছোটো আমি তো আরও ভয় হয়ে গেল। ভাই, আমি এইমাত্র দেখলাম ঘরের মধ্যে এরকম সাদা কালো পায়ের পরা ঘুরতেছে। হ্যাঁ, ছোটো আমি আর কথা না বলল, না কিচ্ছু না, খালি এ কথা বলে ছোটো আমি চুপচাপ হয়ে গেল। তখন আর লোকটা নাই, বুঝছিস? নেমে বসছে, আবার নেমে বসছে। তারপরে দিন সকালবেলায় দেখে ওই লোকটার ছেলে খোঁজ পাইছে কীভাবে, যে এই বাড়ি ভাড়া আসছে ওরা। ছেলে? হ্যাঁ, লোকটার ছেলে, মানে ওই বাগান বাবুর ছেলে। তারা বাগানে থাকতো তো, কার কাছে খবর পাইছে যে তোদের বাড়িতে ভাড়া আসছে। হ্যাঁ, কে ভাড়া দিল ওটা শোনার জন্য আসছে, বুঝছিস? হ্যাঁ, তখন বাড়িতে এসে বাইক থামায় বাড়িতে ঢুকছে। ঢুকে বলছে, বাড়িতে কে? বলে, বাড়িতে এসে কেন আমরা আসছি। বলে, আপনারা কার কথায় বাড়িতে আসছেন? বলে, এই যে পাশের বাড়ির লোকটা আমাদেরকে ভাড়া দিল, হ্যাঁ আমরা ভাড়া খুঁজতেছি, নাই, তারপরে খালি বাড়ি এটা, হ্যাঁ বলছে নাকি বাড়ির মালিক নাই, তার জন্য এই বাড়িতে থাকেন, পরে যদি মালিকই হয় তাহলে আমরা যোগাযোগ করে করাই দেবো আপনাদের। হ্যাঁ, সেই জন্য আমরা এইভাবে আসি। তখন ছেলেটা বলল, না, মালিক আমরাই এখন বাড়ির, আমি ওনার ছেলে, বড় ছেলে। হ্যাঁ, বাড়িটাও আমাদের, কিন্তু আমার বাবা মা
সাথে ঝগড়াঝাটি করে এখানে একা চাকর নিয়ে থাকতো। আর আমাদেরকে টাকা পয়সার ব্যাপার হলে আসতাম, বাবা দিয়ে দিত, নিয়ে যেতাম। এই জন্য এই বাড়িতে বাবা একাই থাকতো, আর আমরা বাগানে থাকি, আমাদের বাংলো বাড়ি, ওখানে আমরা সবাই থাকি। এই কথা বললো। তবে তখন ছেলেটা বলল, তখন দিদিমা বলল যে এই বাড়িতে এরকম এরকম বলে, বলবো, শুনবেন আপনারা? তখন বলল যে হ্যাঁ শুনবো। তখন বললো যে এই ঘটনা, আগের ঘটনাটা। আমি আসছি, এসে দেখি এরকম মারা গেছে, ওরা এরকমভাবে পড়ে আছে। তারপরে আমি পুলিশটাকে করি, ওদেরকে জানাই, ওরা ডেড বডির সংস্কার করে। হ্যাঁ, এরকম। তারপরে আমাদেরকে বলে যে বাড়ি এখন এরকমই থাক, কোনো খরিদ্দার পাইলে আপনারা বিক্রি করে দিবেন। আমরাও খরিদ্দার পাচ্ছি না, বিক্রিও করতেছি না। তা আপনারা যখন ভাড়া আসছেন ওনাদের কথায়, তা আমি যখন যোগাযোগ হয়ে গেল, ভাড়াটা আমাদেরকেই দিয়েন বলল, থাকেন, ভাড়াটা আমাদেরকে দিন, কিন্তু সাবধান। কি যে আমার বাবা আর চাকরটা তো হাতে অপমৃত্যু মারা গেছে, কোনো কিছু যদি দেখেন আপনারা ভয় পায়েন না, এই কথা বলছে। ওরা এমনি কিছু করবে না, এই কথা বললো ছেলেটা, বুঝছে? তখন দিদিমা বলল করবে না ঠিকই, কিন্তু ঘোরাঘুরি করে আমরা দেখছি। তখন বললো কি দেখছেন? এই আমরা দেখলাম, এইভাবে বলছে দিদিমা সব কিছু। তারপরে দিদিমা বলল যে ভাই শোনো, আমরাও এই বাড়িতে আর থাকতেছি না, কেননা 42 জন লোক আমরা। হ্যাঁ, রাত বিরাত বার হই, তারপরে ছেলেপেলে নিয়ে থাকি। হ্যাঁ, কখন কোনটা ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, সেই ভয়ে আমরাও থাকতেছি না, আমরাও চলে যাব, কয়েকদিনের মধ্যে বাড়ি পাইলেই আমরা চলে যাব। তবে তোমাদের ভাড়া আমরা আটকাবো না, যে ভাড়াটা তোমরা পাবা তোমার হাতেই দিয়ে দেবো, এই কথা দিদিমা বললো। বলে আছি। ওদিনকে হচ্ছে কি, আপনার ইচ্ছায় জানলাটা খুলে গেল ওই ছেলেটার সামনে। দিদিমা বললো দেখলা, তুমি নিজেই দেখো, আমরা গল্প করতেছি, হ্যাঁ বন্ধ জানলা খুলে গেল। কিছুক্ষণ পরে দেখে চেয়ারটা কড়কড় করে উঠলো। হ্যাঁ, তখন দিদিমা বললো দেখলা, এই দেখো কীভাবে থাকবো বলো? ছেলেটা তখন আশ্চর্য অবাক হয়ে হা করে তাকায় রইল, বলল ইস, এরকম করতেছে অত্যাচার। তারপরে দিদিমা বলল তুমি বলো ভাই, ভয়ও তো লাগে, রাত্রিবেলায় বাচ্চা কাচ্চা নিয়ে যদি এরকম করে। এই তো আমার মেজ বৌমার গলা টিপে ধরছিল এরকম। হ্যাঁ, তারপরে বলছে এখান থেকে যাবি না, আমার হাতে তোরা মরবি। তা সত্যি সত্যি তো এখন আমাদের তো যাইতেই হয় বাড়ির থেকে। তারপর ছেলেটা বললো যে আপনারা ভালো বাড়ি পেলে চলে যান, আমি নিজে চোখে দেখলাম তো, থাকা চলবে না আর এই বাড়িতে, এই কথা বললো। কীর্তন দিয়েছিলাম, দিদিমা বললো কীর্তন দিয়েছিলাম, তবুও দেখলাম, তখনও দেখলাম দুইটা ছায়া মুখটা এরকম বার হয়ে গেল। আবার দেখো পরের দিন যা আর তাই, যায় নাই, বেশি দিন যায় নাই, আবার আইস করতে, ওরা থান ছাড়বে না। তারপরে ছেলেটা বললো ঠিক আছে, আপনারা বাড়ি ভালো পেলে চলে যান। পরে মামারা কী করলো, ওই টাউন হোটেলের সামনে দুইটা বাড়ি, দুইটা ঘর আর একটা রান্নাঘর সহ খোলা বাড়ি পাইলো আর কি, হাফ প্লাঙ্কিট করা। ওই বাড়িতে ওরা সবাই মিলে এসে পড়লো, বুঝছো? ওই বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে সবাই মিলে এসে পড়লো, দরজা লাগা দিয়ে দিনের বেলায় সবাই মিলে চলে আসলো। তারপরে থেকে আর ওই বাড়ির মুখেও ওরা হয় না, আর কোনো খোঁজ খবরও নেয় না, এই পর্যন্ত। এটা একটা চাক্ষুষ ঘটনা দেখা গেল। দেখো কীরকম।